জগন্নাথ দেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন রথযাত্রার জন্য। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা। আর এই বিশেষ দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। পুরীর জগন্নাথ মন্দির অত্যন্ত বিশেষ। পুরীতে রথযাত্রার বিশ্ববিখ্যাত। সেখানে বিশেষ রথযাত্রার আয়োজন করা হয়। তাছাড়া অনেক বনেদি বাড়িতেও কিন্তু রথযাত্রার আয়োজন করা হয়। আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয় তিথির শুরু হবে 7ই জুলাই সকালে 4টে থেকে 26 মিনিট থেকে, যা শেষ হবে 28শে জুলাই। উদয়া তিথি অনুযায়ী 7ই জুলাই কিন্তু পালিত হবে রথযাত্রা উৎসব। কেন পালিত হয় এই রথযাত্রা উৎসব জানুন। কিন্তু যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না। কেন পালিত হয় এই রথযাত্রা উৎসব? শোনা যায় 700 বছরেরও বেশি পুরনো পুরীর এই রথযাত্রা উৎসব, তাই এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি কি জানেন এই রথযাত্রার পেছনে জড়িত পৌরাণিক কাহিনী সম্পর্কে? জুলাই মাসের 16 তারিখ পড়েছে উল্টো রথযাত্রা। ইতিমধ্যেই কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়েছে। কথিত আছে রথযাত্রার দিন রথের দড়ি টানলে জীবনের অনেক পাপ ক্ষয় হয়, সেই সঙ্গে জগন্নাথ দেবের কৃপা পাওয়া যায়। এই বিশেষ দিনে নানান জায়গায় বসে মেলা। রথযাত্রা নিয়ে নানান পৌরাণিক কাহিনী রয়েছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথকে স্নান করানো হয়। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর 15 দিন পর জগন্নাথকে আলাদা করে রেখে তার সেবা করে সুস্থ করা হয়। তারপর তিনি সুস্থ হওয়ার পর সকলের সামনে আসেন। জগন্নাথের দর্শন পেয়ে সকলেই খুব আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের সময় থেকে রথযাত্রার শুভ সূচনা হয়েছে। জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণেরই অংশ বলা হয়ে থাকে। রামানুজ, রামানন্দ, শ্রীচৈতন্য জগন্নাথ দেবকে কৃষ্ণ হিসাবে পূজা করতেন। বলা হয় শ্রীকৃষ্ণের দাদা বলরাম এবং বোন সুভদ্রা ভাই বোনকে নিয়ে রথে করে শহর দর্শনে বেরোতেন। সেই সময় রথযাত্রার সূচনা হয়েছে।